স্পেনের ৩ বন্ধু ঘোড়ায় চড়ে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা শুরু করেছেন। তাদের এই অভিযাত্রা ৫০০ বছরের পুরনো আন্দালুসিয়ার মুসলিম ঐতিহ্যকে পুনর্জীবিত করার একটি প্রয়াস। ৩.৫ মাস ধরে স্পেন থেকে ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করা আবদুল্লাহ হার্নান্দেজ, আব্দুল কাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ বর্তমানে ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং সেখান থেকে তাদের হজ যাত্রা অব্যাহত রেখেছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই সংবাদ প্রকাশ করে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। এই দলটি ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্ক হয়ে ৮,০০০ কিলোমিটার পথ পার হয়ে সৌদি আরব পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা করেছেন। ইস্তাম্বুলে পৌঁছানোর পর এই তীর্থযাত্রীদের ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়েম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের স্বাগত জানানো হয় এবং সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও সমর্থকদের সঙ্গে মিলিত হন। হজযাত্রী হার্নান্দেজ জানালেন, তিনি ২৪ বছর বয়সে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন। ভূগোলের কাজে যুক্ত থাকাকালে তিনি বাইবেল ও কোরআন পড়েন এবং বিশেষত কোরআনের আয়াতগুলো তার মনোযোগ আকর্ষণ করেছিল। তিনি বলেন, একদিন এক ভূগোল পরীক্ষার আগে আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যদি পরীক্ষায় সফল হই তাহলে আমি ইসলাম গ্রহণ করব। পরীক্ষা পাশ করার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মক্কায় হজ পালনের জন্য ঘোড়ায় যাত্রা করার প্রতিজ্ঞা করেন, যেমন তার পূর্বপুরুষরা করেছিল। হার্নান্দেজ জানান, এই যাত্রার স্বপ্ন বাস্তবায়ন করতে হারকাসি ও রদ্রিগেজ তার সঙ্গে ঘোড়ায় করে যাচ্ছেন। এতে স্পেনের এক বসতবাড়ি নির্মাণকারী সুবাইস জাদিল গাড়ির মাধ্যমে তাদেরকে লজিস্টিক সহায়তা দিচ্ছেন। হারকাসি জানান, তারা একটি হারানো ঐতিহ্যকে পুনর্জীবিত করতে পেরে আনন্দিত। তারা এই যাত্রার জন্য বেশ কয়েক বছর সঞ্চয় করেছেন এবং প্রস্তুতি নিয়েছেন। যাত্রায় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হারকাসি বলেন, এটি একটি দারুণ অভিযান। আমাদের অনেক মজার মুহূর্ত ছিল এবং আমরা দেখতে পেয়েছি আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। আমরা এই যাত্রা শুরু করেছি পবিত্র উদ্দেশ্যে, আর তা হলো আমরা যেন হজ পালন করতে পারি। তিনি আরও বলেন, এখন আমরা এই যাত্রার একটি অংশ হয়েছি। আমরা এখন অর্ধেক পথ পাড়ি দিয়েছি। আশা করি বাকি পথ সহজ হবে। এই দলটি জানিয়েছে তারা ইস্তাম্বুলে রমজান মাসটি কাটাতে চায় এবং সেখানে সুলতান আহমেদ মসজিদ ও আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে চায়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।